জি বাংলার কমলা নিবাস ধারাবাহিকটি যতই এগোচ্ছে ততই কমলা নিবাসে যে ঝিনুকের চরিত্র সেই চরিত্র নিয়ে এবার একাধিক প্রশ্ন তুলছেন দর্শক। একসময় যে ঝিনুককে বুদ্ধিমতী, আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্তে অনড় একটি মেয়ে হিসেবে দেখানো হয়েছিল এই ধারাবাহিকের প্রায় শুরুর দিকে, সাম্প্রতিক পর্বগুলোতে তাই সেই দিকটা অনেকটাই হারিয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। বরং সম্রাটের নানান আচরণ এবং পরিকল্পনার সামনে তাকে বরাবর অসহায় হয়ে পড়তে দেখা যাচ্ছে ধারাবাহিকে। ফলে দর্শকদের একাংশের প্রশ্ন, এত বুদ্ধিমান একটি মেয়ে কীভাবে এত সহজ কিছু বিষয়ও বুঝতে পারছে না বা ধরতে পারছে না। সম্রাটের আচরণের কারণে তার জীবনে একের পর এক সমস্যা তৈরি হতে হলেও সেখান থেকে বেরিয়ে আসার কোনো শর্ট আউট বা রাস্তা কিন্তু ঝিনুক নিজে কতটা চেষ্টা করছে সেটাই এখন আলোচনার বিষয়। সাম্প্রতিক ঘটনাতেও সেই একই বিষয়ে প্রতিচ্ছবি দেখা গেল। দরজার তালা খুলতে না পেরে ঝিনুক সম্রাটের সঙ্গে রীতিমতো রাগারাগি করে তার কাছ থেকে গোপন নম্বর জেনে নেয়। কিন্তু দর্শকদের চোখে অবাক করার বিষয় হলো, নম্বরটি আদৌ সঠিক কিনা সেটাও ঝিনুক উপর যাচাই করে দেখে না। সম্রাটের সামনে দরজাটি খুলে দেখে নেওয়া তার পক্ষে খুব কঠিন কিছু ছিল না, অথচ সেটুকু না করেই সে বিষয়টিকে সত্যি বলে ধরে নেয়। দর্শকদের মতে এত সাধারণ একটি বিষয় যদি ঝিনুক নিজের বুদ্ধি কাজে না লাগায়, তাহলে তাকে কলেজের কৃতী ছাত্রী হিসেবে দেখানোটাও কতটা যুক্তিযুক্ত এই ধারাবাহিকে ছিল সেই প্রশ্ন তো উঠছেই। তো শুধু দরজার ঘটনাই নয়, ঘরের হঠাৎ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া ওর বিষয়টি দর্শকদের অবাক করেছে। এত বড় শহরে শুধু তাদের বাড়িতেই কেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে, সেই সাধারণ প্রশ্নটুকু কি ঝিনুকের মতো একটা মেয়ের মাথায় আসছে না বলে দর্শকদের একাংশ প্রশ্ন তুলে দিয়েছে। সম্রাটের আচরণ নিয়ে এর আগেও একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ধারাবাহিকে। কখনও ঝিনুকের ওপর অতিরিক্ত অধিকার দেখানো, কখনও তার জন্য কারোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ককে ভুলভাবে দেখা, আবার কখনও ঝিনুককে নিজের ইচ্ছামতো আটকে রাখার চেষ্টা। এসব নিয়ে ধারাবাহিক প্রেমীরা বারবার সমালোচনা করেছেন। এমনকি ঝিনুককে নিজের পরিবারের কারোর সঙ্গে থাকতে দেখলেও সম্রাটের নিরাপত্তাহীনতা বাড়তে দেখা গিয়েছে। সেই জায়গায় ঝিনুক যদি নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি বুঝতে পারত, তাহলে হয়তো সম্রাটের অনেক পরিকল্পনা আগেভাগে ধরে ফেলতে পারতো বলেই মনে করছেন দর্শকেরা। দর্শকদের অভিযোগ, ঝিনুকের এই দুর্বলতার সুযোগেই বারবার নিচ্ছে সম্রাট। একদিকে সে আবেগের মাধ্যমে ঝিনুককে নিজের সিদ্ধান্ত থেকে সরিয়ে দেয়, অন্যদিকে উপহার বা বিভিন্ন জিনিস দিয়ে তাকে নিজের প্রতি আরও নির্ভরশীল করে দেওয়ার একটা মরিয়া চেষ্টা করছে। এর আগেও ঝিনুক বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে সম্রাট কান্নাকাটি করে এবং নিজেকে আঘাত করে হুমকি দিয়ে পরিস্থিতি বদলে দিয়েছিল। আবার ঝিনুকের ওপর রাগ দেখানোর পর নিজেরই কাঁদতে শুরু করলে ঝিনুকের রাগ অভিমানও গলে যায়। ফলে দর্শকদের মতে সম্রাটের এই আচরণগুলো নতুন নয়, কিন্তু ঝিনুক প্রতিবার একইভাবে ফাঁদে পা দেওয়ার এখন দর্শকের মধ্যে তৈরি হয়েছে বিরক্তি। তাদের চোখে ঝিনুকের নিজের অবস্থাটা বোঝা এবং কারোর মুখোশ খুলে ফেলা এখন অত্যন্ত জরুরি বলেই তারা মনে করছেন। সব মিলিয়ে ধারাবাহিকের শুরুর দিকে যে ঝিনুককে দর্শকরা বুদ্ধিমান এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় একটি নারী হিসেবে দেখেছিলেন, বর্তমান গল্পে সেই ঝিনুককে অনেকটাই বদলে যেতে দেখা যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে। দর্শকদের একাংশের মতে তার বুদ্ধি যেন ধীরে ধীরে সম্রাটের আবেগ এবং নিয়ন্ত্রণের আড়ালে হারিয়ে যাচ্ছে। কেউ কেউ তাই সরাসরি প্রশ্ন তুলেছে, সত্যি কি ঝিনুক কিছু বুঝতে পারছে না, নাকি গল্পের প্রয়োজনে তাকে ইচ্ছাকৃতভাবেই এমনভাবে দেখানো হচ্ছে। সম্রাটের পরবর্তী পদক্ষেপ কি, সে বুঝতে পারবে কি ঝিনুক, নাকি আবারও আবেগের কাছে হার মেনে তার কথাই বিশ্বাস করবে? এখন সেই দিকেই দর্শক এর নজর।